অনেকদিন ধরে বাজেট রেঞ্জে কোনো ফোনের রিভিউ আসতেছে না, আর মার্কেটের যে প্রাইজের অবস্থা সেই ক্ষেত্রে বাজেট ফোন খুব একটা নাই অপশন। রিসেন্টলি মানে মে মাসের 5 তারিখে ওপ্পো একটা বাজেট রেঞ্জের সেট লঞ্চ করছে অফিসিয়ালি, সেটার নাম হচ্ছে ওপ্পো A6C। এই হচ্ছে ফোনটা। তো A6Cটা বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 464 এবং 4128। 464 এটা মার্কেটে অ্যাভেলেবল আছে, 4128 এখন আসে নাই, আপনার প্রি অর্ডার করতে পারেন, নেক্সট কয়েকদিনের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তো এইটার প্রাইস করা হয়েছে 16,999 টাকা। এটা 3টা কালারে মার্কেটে অ্যাভেলেবল আছে, ফেদার হোয়াইট, ফেদার পার্পেল এবং স্টোন ব্রাউন। স্টোন ব্রাউনটা একটু সাটেল টাইপের করছে, একটু ম্যাট ফিনিশ পাবেন ব্যাকের দিকে। তারপরেও আজকে আমার সাথে যেটা আছে এটা হচ্ছে আপনার ফেদার হোয়াইট। ফেদার হোয়াইটটা কিন্তু খারাপ না দেখতে, এখানে আপনার ফেদারের একটা ডিজাইন পাবেন ব্যাকের দিকে। আর এটা কিন্তু পলিকার্বনেট বিল্ড সেটটা, বডি এবং ব্যাক পার্ট দুটোই কিন্তু পলিকার্বনেট। এটার থিকনেস মোটামুটি ধরতে গেলে 8.9 mm এর মতো, এবং এটার ওয়েটটা প্রায় 214 গ্রামের কাছাকাছি। তো সেটটা আমার কাছে খুব একটা বালকি লাগে নাই। আর এখানে কিন্তু তারা 7000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি অ্যাড করছে। এখানে তারা ক্লেম করছে এটা নাকি 3 দিনের ব্যাকআপ দেবে এবং 11 ঘন্টা এসওডি তারা পাইতেছে। তো আমি ইনিশিয়ালি যে টেস্ট করছি সেই ক্ষেত্রে আমার কাছে খুব একটা ইস্যু মনে হয় নাই, বেশ ব্যাটারি ব্যাকআপ ভালোই ছিল। ব্যাক পার্টের যে ডিজাইনটা সেটা দেখে আমার কাছে মনে হয়েছে আইফোন 17 Pro Max এর কথা, হুব ওই টাইপের ডিজাইন করার ট্রাই করছে। ক্যামেরা প্লাটো যে আছে আইফোন 17 Pro Max সেটার মতো এই ডিজাইনটা করছে। রিসেন্টলি ম্যাক্সিমাম যে সেটগুলো আছে অফিসিয়াল যেগুলো লঞ্চ হতেছে এবং এই রেঞ্জে যে সেটগুলো আসতেছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম গুলোই 17 Pro Max এর কপি। যাই হোক, কপি বলবো না, ইন্সপায়ার্ড বলতে পারেন। তো ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লাগছে এবং হাতে নিয়ে বেশ ভালোই একটা প্রিমিয়াম ফিল দেয়, কারণ এখানে ব্যাক পার্টটা কার্ভ করা, হাতে খুব একটা লাগে না, আর ওয়েটটাও মোটামুটি ঠিকঠাকই লাগছে। আর এখানে কিন্তু আপনারা IP64 রেটিং পাইতেছেন, সেটটাতে মানে স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন, পানির ছিটে ফোটাতে কোনো রকম সমস্যার কথা না। আর এটা কিন্তু বেশ শক্তপোক্ত মনে হচ্ছে আমার কাছে, বিল কোয়ালিটি বেশ সলিড ছিল, আমার কাছে বেশ মানে স্টাডি মনে হচ্ছে সেটটা। তো বিল কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ এখানে তারা করে নাই। আর পোর্শন বাটনের কথা বলতে গেলে সবকিছু ঠিক জায়গায় আছে আমার কাছে মনে হয়েছে। রাইট সাইডে ভলিউম লকার এবং পাওয়ার বাটনের মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে দিছে, আনলকিং স্পিড ঠিকঠাকই আছে। লেফট সাইডে সিম কার্ডটা পাবেন, সিম কার্ডটাতে 2টা সিম এবং এক্সট্রা ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তো মেমোরি নিয়ে কোনো ইস্যুর কথা না। আর নিচের দিকে মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক এবং 3.5 mm হেডফোন জায়গা আছে, যেটার জন্য ওপ্পোকে অ্যাপ্রিশিয়েট করা উচিত। আর উপরের দিকে কোনো রকম পোর্ট না, একদম প্লেন ছিল। আর ডিসপ্লের ক্ষেত্রে এখানে যেটা হয়েছে 6.75 ইঞ্চের একটি 120 হার্জের আইপিএস এলসিডি প্যানেল ইউজ করছে, যেটার পিক ব্রাইটনেস ধরতে পারেন 1200 নিটসের মতো। তো আউটডোর আমি চেক করে দেখছি, বেশ ব্রাইট ডিসপ্লেটা, কোনো রকম ভিজিবিলিটি ইস্যু এখানে নাই, আমার কাছে বেশ ভিজিবল মনে হয়েছে বাইরে। আর ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে বেশ ভালোই লাগছে আমার কাছে, বেশ কালারফুল ডিসপ্লেটা। তো ডিসপ্লে নিয়ে খুব একটা কমপ্লেন নাই। তবে এখানে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে এখানে যে নচটা দিছে সামনে সেটা কিন্তু ইউ শেপের, সেটা একটু চোখে লাগে। তারপরেও এই প্রাইস রেঞ্জে যে সেটগুলো আছে এগুলোর মধ্যে ইউ শেপ নচি দেওয়া থাকে, তো এটা খুব একটা কমপ্লেন না, আমার কাছে খুবই সুমনা নাই। আর এখানে 120 হার্জ রিফ্রেশ রেট আছে, তো ডিসপ্লেটা বেশ ফ্লুয়েন্ট লাগছে আমার কাছে ইউজ করতে গিয়ে। আর ডিসপ্লে কালার কোয়ালিটি ঠিকঠাকই আছে। তো এই প্রাইসে ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন আমি করবো না এখানে। আর এটার মধ্যে কিন্তু সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার ইউজ করা হয়েছে, যেটার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে। তবে এখানে স্টোরেজ আরো ভালো হতো, তারপরে প্রাইসটা বিবেচনা করা উচিত, সেই ক্ষেত্রে বিবেচনা করলে ঠিকঠাকই আছে। সাউন্ড কোয়ালিটি খুব একটা খারাপ না, আমার কাছে ভালোই লাগছে ইউজ করতে গিয়ে। ডিসপ্লের যে কোয়ালিটি এবং অডিওর যে কোয়ালিটি দুইটা মিলে যেটা মনে হয়েছে, ব্যাটারি ব্যাকআপ যেহেতু বেশি, সেক্ষেত্রে মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে বেশ ভালো একটা সাপোর্ট এটাতে পাবেন। তারপর অন্যান্য বিষয়গুলোর মধ্যে সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে এটার এসওসি। এখানে ইউনিসকের T7250 ইউজ করা হয়েছে। এটা 12nm 8 কোর 64 বিটের একটা এসওসি, যেটা মোটামুটি ভালো ব্যাকআপ দিচ্ছে। এখানে আমি আন্তর্জাতিক স্কোর চেক করে দেখছি 3,60,000 আশেপাশে আসছে, তো মোটামুটি টুকটাক গেমিং আপনারা এটাতে করতে পারবেন। এখানে এলপিডিআর 4X এর র্যাম দিছে এবং এখানে কিন্তু UFS 2.2 স্টোরেজ পাবেন। এর জন্য যে জিনিসটা হয়েছে, এখানে কিন্তু বেশ ফ্লুয়েন্টলি এটাকে রান করা যায়, কোনো রকম অ্যাপ নিয়ে কোনো রকম স্লো মনে নেই। অ্যাপ ওপেনিং ক্লোজিং ভালো ছিল, র্যাম ম্যানেজমেন্টও ঠিকঠাক আছে। তো এখানে আপনারা র্যামের অপশন পাইতেছেন, মানে ভার্চুয়াল র্যাম, সেইখানে কিন্তু আপনারা 2GB 4GB 8GB 3টা অপশন পাবেন। এটা ডিফল্ট অবস্থায় 2GB অন করা থাকে, তো এখানে আপনারা কম বেশি করতে পারেন, অফ করে রাখতে পারেন। র্যামটা আমার কাছে খুব একটা স্লো মনে হয়, অন্যান্য যে সেটগুলো আছে মার্কেটে সেগুলোর থেকে কিন্তু মোটামুটি ভালোই পারফর্ম করছে, কারণ UFS 2.2 মোটামুটি ফাস্ট ধরতে পারেন। সমস্যাগুলো হয় যখন এটা আপনারা eMMC যে স্টোরেজটা আছে সেটার ক্ষেত্রে কিন্তু প্রবলেমগুলো দেখা দেয়। ইনিশিয়ালি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আর এখানে আমি টুকটাক গেমিং করে দেখছি, লাইট যে গেমগুলো আছে তো সেগুলো মোটামুটি রান করতে পারতেছে। তো ফ্রি ফায়ার টাইপের যে গেমগুলো আছে এগুলো যদি আপনারা রান করেন খুব ইজিলি এটার থেকে ফিডব্যাক ভালো পাবেন। এখানে ক্যামেরা সেকশনে ব্যাকে আপনারা 13 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন এবং ফ্রন্টে কিন্তু 5 মেগাপিক্সেল থাকতেছে। এবং এখানে ভিডিওর ক্ষেত্রে যেটা দেখলাম 1080p 30 fps ভিডিও করতে পারে। ভিডিও আমি মোটামুটি ট্রাই করে দেখছি, ফ্রন্টে এবং ব্যাকে দুইটার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। তো ব্যাকেরটার কোয়ালিটি বেশ ভালো লাগছে আমার কাছে, কালারফুল ভিডিও প্রোভাইড করে, শেকিনেস আছে। এখানে স্টেবিলাইজেশন খুব একটা ভালোভাবে কাজ করে না, তারপরেও যতটুকু দেখলাম আউটপুট ঠিকঠাক আছে, এই প্রাইস রেঞ্জে খারাপ না। আর নর্মাল পিকচারের ক্ষেত্রে পিকচার কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লাগছে, বেশ ডিটেল পিকচার দেয়। তারপরেও পিকচারগুলো যদি আপনারা নিজেরা টেস্ট করতে চান, এখানে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন কি কোয়ালিটির আউটপুট দিতেছে। তো আমার কাছে ডেলাইটে যে পিকচারগুলো আমি তুলছি নর্মালি, সেগুলো আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। আর এখানে কিন্তু আপনারা পোর্ট্রেট মোডও পাচ্ছেন, সেক্ষেত্রে পোর্ট্রেট নিতে পারবেন। তবে পোর্ট্রেটের ক্ষেত্রে যেটা হয়, এখানে প্রচুর প্রসেস করে। এটা আপনার যেহেতু টেলিফোটো অথবা ডেপথ সেন্সর নাই, সেক্ষেত্রে এটা পোর্ট্রেটটা আমি মনে করছিলাম অতটা ভালো হবে না, তবে এটা প্রসেসিং এর মাধ্যমে আউটপুট কিন্তু ফাইনাল আউটপুট
আউটপুট সেটা কিন্তু ভালোই ছিল, যেটা মোটামুটি চলে আর কি। এমনি যে পিকচারের ক্ষেত্রে যেটা দেখলাম, এখানে কিন্তু নর্মালি পিকচারের ক্ষেত্রে ডাইনামিক রেঞ্জ এবং এক্সপোজার বেশ ভালোভাবে মেনটেন করতে পারে। নাইটে যে জিনিসটা পাইছি, মানে নাইট মোড দেওয়া আছে এখানে, নাইটের ইনিশিয়াল যে আউটপুটটা সেটা খুব একটা সুবিধা না, তবে ডে লাইটে ভালো আলোতে ভালো ভালো পিকচার নিতে পারবেন। আর কানেক্টিভিটি সেকশনে এখানে সব কিছুই ঠিকঠাক আছে, এখানে ব্লুটুথ 5.4 আছে, ওয়াইফাই 6 পাইতেছেন। তো ওয়াইফাই আমার কাছে কোনো রকম সমস্যা নেই, কানেক্টিভিটিও ঠিকঠাক লাগছে। আর কলিং এর ক্ষেত্রে কোনো সমস্যা আমি দেখি নাই, কল কোয়ালিটি ঠিকঠাক আছে, নেটওয়ার্ক জন্য কোনো সমস্যা নাই, আর ওয়াইফাই স্পিডও ঠিকঠাক আছে। তো নেটওয়ার্ক সেকশনে আমি কোনো প্রবলেম দেখতেছি না। এবং এই সেটটা ইউজ করতে গিয়ে যেটা দেখলাম, এখানে গুগল ডায়ালার ইউজ করা হয়েছে। গুগল ডায়ালারের ক্ষেত্রে এখানে আপনারা কল রেকর্ডিং অপশনটা পাইতেছেন না, আর ওপর যে ডায়ালারটা আছে সেটা তো এই অপশনটা দেখি নাই। তো অ্যাপ আছে, ও ডায়ালার অ্যাপটা আপনারা পাবেন, তবে সেইখানে অপশনটা দেখতেছি না। তো ইনিশিয়ালি যেটা মনে হয়েছে, এখানে কল রেকর্ডিং এর অপশন পাইতেছেন না, এখানে আপনারা অ্যান্ড্রয়েড 16 পাইতেছেন এবং কালারওয়েজ 16 পাইতেছেন। তো এইটা আপনারা 4 বছরের ব্যাকআপ পাবেন, মানে অ্যান্ড্রয়েড আপডেট 4টা দিবে, এটাই কোম্পানি ক্লেম করছে। আর ব্যাটারি ক্ষেত্রে যেটা উল্লেখ করে দিচ্ছে, 7000 mAh ব্যাটারি, এটা আপনাকে 6 বছরের ফ্লুয়েন্সি একটা ওয়ারেন্টি দিতেছে তারা। তো এই জিনিসটা আমি দেখছি রেনো 13F আমার এই সমস্যাটা ছিল ব্যাটারি নিয়ে, সেটা কিন্তু প্রায় অনেকদিন হয়েছে, 1.5-2 বছর মতো আছে। সেটা কিন্তু আমি মানে ফ্রিলি রিপ্লেস পাইছি, সেটা 3 বছরের ছিল। তো এটার ক্ষেত্রে 6 বছর দিচ্ছে। ব্যাটারি ফ্লুয়েন্সির জন্য কোনো সমস্যা হলে এটা আপনার ইজিলি রিটার্ন পাবেন, মানে আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে ব্যাটারি। তো এই জিনিসটা কোম্পানি ক্লেম করছে, তো এটা একটা সুবিধা নিতেই পারেন। আর ব্যাকআপের ক্ষেত্রে যেটা বলবো, ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো ছিল, এখানে আপনারা ইজিলি 2 দিন ব্যাকআপ নিতে পারবেন। এটার যে ইউজেস, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো ইস্যু হওয়ার কথা না। তবে এখানে একটা প্রবলেম আমার কাছে যেটা মনে হয়েছে, ইউআইতে টুকটাক ব্লোটার পাবেন এখানে, ওপর সেটে মানে বাজেট রেঞ্জের সেটে প্রচুর ব্লোটার আছে, তো এগুলো ধরে ধরে ডিলিট করা যায়। আর অন্য যে সমস্যাটা নাই সেটা হচ্ছে এখানে অ্যাড দেখায় না, ওপর ইউআইতে আপনারা অ্যাড পাবেন না, সাজেশন পাবেন না, এই জিনিসটা ভালো লাগছে। তো এখন কথা হচ্ছে, এই প্রাইস পয়েন্টে 16,699 টাকা এই সেটটা কিনবেন কি কিনবেন না। তো আমার কাছে ইনিশিয়ালি যেটা মনে হয়েছে, এই প্রাইস পয়েন্টে অপশন খুবই কম মার্কেটে। তো যেগুলো আছে সেগুলোর মধ্যেও মানে ওপো রিয়েলমি ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি সেটগুলো, এগুলো মানে খুবই কম। তারপরেও এর চেয়ে কম প্রাইসে কিছু কিছু সেট আছে, সেগুলোর সাথে আমি কম্পেয়ার করলাম না, কারণ সেগুলো ওপ্পোর যে স্ট্যান্ডার্ড, ওপ্পো রিয়েলমি চাইনিজ যে ব্র্যান্ডগুলো আছে, ভিভো, এই স্ট্যান্ডার্ডে পড়ে না। এই প্রাইস পয়েন্টে ওপ্পো A60 বেশ ভ্যালু হওয়ার মানে মনে হয়েছে, এবং অন্যান্য যে সেটগুলো আছে সেগুলো যদি কম্পেয়ার করেন, তো এটা মোটামুটি এগিয়ে থাকবে। তারপর আপনাদের যদি কোনো ইনিশিয়াল ফিডব্যাক থাকে, কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে জানাতে পারেন।